আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো বিস্কিট। সেই জন্য এখানে আমি হাফ বাটি তেল নিয়েছি। এবার এতে দিয়ে দেবো চিনি। চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার তেলটার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দেবো ময়দা। এবার এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার এটাকে খুব ভালো করে সেনে নেব। এখানে আমি কোনো পানি দিয়ে সানবো না। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কোনো জল কোনো কিছু দেব না, শুধু তেল আর চিনি দিয়েই আমি ময়দাটাকে সেনে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা খুব ভালো করে সানা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণ এখানে আমি একটা থাল নিয়েছি আর একটা পেপার নিয়েছি। এবার আমি পেপারটাকে থালের উপর দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। চারিকোলে তেলটা আমি পেপারের চারিকোলটা দিয়ে আমি তেলটা মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখুন, বিস্কিটগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন। এবার আমি এটা থালের ওপর রেখে দেব। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত বিস্কুটগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দেব। এবার আমি একটা কাঠির সাহায্যে ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনারা নাও করতে পারেন, তবে ডিজাইনটা করলে বিস্কিটটা দেখতে সুন্দর লাগবে। সেই জন্য আমি ডিজাইন করে দিচ্ছি ওপর দিয়ে। দেখুন, সমস্ত বিস্কিটগুলো আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে তেতে গেছে। এবার আমি ওপর দিয়ে থালটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বিস্কিটটা ফুলে কত বড় হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন।
দেখুন বন্ধুরা, আমার সমস্ত বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখুন বিস্কিটগুলো আমার সমস্ত তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর ও কতটা খাস্তা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন কতটা খাস্তা ও কতটা মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে। মাশাআল্লাহ, খুবই সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।